হ্যালো, প্রথমে আমি আপনাদের ইননোয়েল BLDC ফ্যানের একটা কনস দেখাই যেটা আমার থেকে ভালো লাগে নাই। যেটা হলো মূলত আপনি যখন ফ্যানটাকে রিভার্স ফাংশনে দেবেন, সেটা রানিং অবস্থা থেকে থামবে, কিছুটা সময় নেবে, কিন্তু এরকম বিরক্তিকরভাবে ভাইব্রেশন দেবে, যেটা আমার মোটে পছন্দ হয় নাই। আশা করি কারো পছন্দ হবে না। তাই আপনি চাইবেন বন্ধ করে তারপর রিভার্সে দেওয়ার জন্য। ওকে, এবার আসা যাক আনবক্সিংয়ের পালা। ইননোয়েল BLDC ফ্যান যদি আপনি অর্ডার দিতে চান, এটা আপনার থেকে ওয়েবসাইটে ওদের অর্ডার দিতে হবে, অথবা ওদের দারাজ পেজ বা অন্য কোনো সাইট থেকে অর্ডার দিতে হবে। এটা লোকালে পাওয়া যায় না, আমি ট্রাই করছিলাম। আমি ওদের বর্তমানে বেস্ট মডেল EL6 6 পাকার এটাই অর্ডার দিয়েছি। এটা 20% ডিসকাউন্টে আমার বর্তমান দাম 7,720 টাকা পড়ছে, প্লাস 200 টাকা, 7,920 টাকা টোটাল, অলমোস্ট 8,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। প্রথমে খুললে আপনি এখানে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এটাতে আপনার রিমোট ফাংশন এবং ফ্যান লাগানোর জন্য আপনার সব নিরাপত্তাজনিত নির্দেশনা থাকবে, কিভাবে লাগাবেন। এটা একবার পড়ে নেবেন। এরপর প্রথমে আপনার উপরের দিকে দুটা ফ্যানের ক্যানোপি বা প্লাস্টিকের গার্ডগুলো পাবেন, এবং সাথে অল্প কিছু তার পাবেন ফ্যানটা আপনার মেইন লাইনের সাথে জোড়া লাগানোর জন্য। এগুলো খুবই হালকা প্লাস্টিকের। এরপরে ফ্যানটা যদিও দেখতে হালকা লাগতেছে, বাট মোটামুটি ওজন আছে। সামনের পুরোটা অংশ লাইট। এটার EL6 মডেলের লাইটের পাওয়ারটা অনেক বেশি। ইননোয়েল ফ্যানে আলাদা করে কোনো ওয়ারেন্টি আসে না, যেটা আপনি ওদের ওয়েবসাইটেও লেখা পাবেন। মূলত প্রত্যেকটা ফ্যানের ওদের বারকোডটা আলাদা থাকে। ওরা সেল করার সময় বারকোডটা স্ক্যান করে সেল করে। আপনার ওয়ারেন্টি পিরিয়ড আপনি যেদিন পারচেস করবেন ওই দিন থেকে কাউন্ট হবে। এই বারকোডটা যেন খুলে না যায় বা না খোলেন আপনারা। এখানে নিরাপত্তা নির্দেশিকা আবার ওরা লিখে দিয়েছে যেন আপনি নাটগুলো ভালোভাবে টাইট দেন। এরপর ফ্যানের রিমোট, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই রিমোটটা অনেকটা প্রিমিয়াম দেখতে, যদিও এটা IR রিমোট, কিন্তু দেখে লাগতেছে ব্লুটুথ রিমোটের মতো। সামনে ছোট একটা ডিসপ্লে আছে, এবং চাইলে AC রিমোটের মতো আপনি লাগাতে পারবেন, যেটা আমি লাগাবো, আপনাদেরকে পরে দেখাবো। এখানে আপনি রিমোটের সব রকম ফাংশনই পেয়ে যাবেন। স্পিড ও ভেতরে কোনো ব্যাটারি দেওয়া থাকবে না, কিন্তু আপনার থেকে চিকন পেন্সিল ব্যাটারি কিনে নিতে হবে। এখানে আপনি স্পিড টাইমার সবাই পাবেন। এরপরে আপনি সাধারণ যেসব ফ্যানে যেসব জিনিস পান, নাট, স্ক্রু ড্রাইভার, নাট, বল্টু, হ্যাঙ্গার, এগুলো কী বলে আমি শিওর জানি না, এগুলোই পাবেন। মূলত আপনি অন্য ফ্যানের যা পান তাই পাবেন। এবং এই স্ট্যান্ডটা, এই যেটা দিয়ে মূলত আপনার ফ্যানটা হোল্ডে থাকবে, এবং এই কাটা মাথাটা অবশ্যই আপনি উপরের দিকে দেবেন, এটা নিচের দিকে দেবেন না। এটা হলো তার বাইট করার জন্য। এই হলো আনবক্সিং। এখানে ভেতরে আর কিছুই নাই। খুলে লাভ হবে না, এখানে আর কিছুই নাই। বাই দ্য ওয়ে, BLDC ফ্যানে কিন্তু কোনো আপনার রেগুলেটর বা ক্যাপাসিটর থাকে না। ফ্যানের রেগুলেটর আপনার যদি আগের থেকে থাকে সেটা খুলে ফেলবেন, কারণ আপনি ভুলবশত যদি রেগুলেটরে ঘুরান তাহলে ফ্যানের ক্ষতি হতে পারে। এখন ব্লেডগুলো আনবক্সিং করার পালা। যেহেতু এটা 6 ব্লেডের, তাই এটা এখানে 6টা থাকবে, যদিও প্যাকেজে 3টা দেখাচ্ছে। আমি ওদের এটা জিজ্ঞেস করছিলাম, ওরা অন্য একটা প্যাকেট ছিল না বলে দিয়ে দিছে। বিষয়টা অড লাগছে, তো দেখা যাক।
ফ্যানের ব্লেডগুলো ওরা সুন্দর করে প্যাকেজিং করছে। বাইরে পলিটা খোলা যাক। রাবার দিয়ে মোড়ানো। ওকে, প্রত্যেকটা ফ্যানের বডির নিচে আপনার ওরা ককশিট দিয়ে রাখছে যেন একটার সাথে একটা লেগে বা রং উঠে না যায়, সেটা ভালো দিক। তাদের প্যাকেজিং ঠিক আছে। টোটাল 6টা ব্লেড এবং প্রতিটা ব্লেডের কিন্তু একটা নাম্বার আছে, যেটা আমি আপনাদের দেখাবো। যে ব্লেডের যত নাম্বার সেটা তত নাম্বার অবস্থানে লাগাতে হবে। মূলত হলো আনবক্সিং। রিমোটের ডিসপ্লের উপর একটা প্লাস্টিক দেওয়া আছে। এখন ইনস্টলেশনের পালা। আপনাদেরকে আগে যেরকম বলেছিলাম, প্রতিটা ব্লেডের সাথে একটা করে নাম্বার দেওয়া থাকে। দেখেন এখানে বডিতে নাম্বার দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, এবং প্রতি ব্লেডের পেছনে ব্লেডের নাম্বার দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন যে ব্লেডের নাম্বার যেটা সেটা সেখানেই লাগাতে। যদিও আমার থেকে সবগুলো ব্লেড একই মনে হয়েছে, হতে পারে হয়তো কোনোটা ভেতরে একটু করে শেপ আলাদা আছে। যেটা যেখানে দেওয়া আছে সেটা সেখানে লাগিয়ে দেবেন। ওকে, লাগানোর পর এখন পারফরমেন্স টেস্ট। আপনি সুইচ দিয়ে যখন রিমোটের পাওয়ারে প্রেস করবেন, সাথে সাথে এটা অন হয়ে যাবে। এটা যেহেতু আইআর রিমোট, বরাবর পজিশনে না রাখলে কিন্তু টিভির মতো কাজ করবে না, আগের দিনের টিভির মতো। স্পিড বর্তমানে সাথে দেওয়া আছে। আপনার 6 ব্লেডের ইনওয়েল ফ্যান 250 RPM এ চলে এবং 3 ব্লেডের ফ্যান 320 RPM এ। কিন্তু 6 ব্লেডের বাতাস ক্যাপাসিটিটা বেশি, 280 CMM, যেটা অনেক ভালো। এলইডিটা আপনার টোটাল 4টা পাওয়ারে চলে, বরাবর না রাখলে কাজ করবে না। টোটাল এলইডি 4টা ব্রাইটনেসে চলে, যা অনেক ব্রাইট আসলে। 10 ওয়াট অনেক ব্রাইট। এরপর আছে রিভার্স। এখন রিভার্সে দিলাম, যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছি ওটা দেখালাম না। বিষয়টা হট, এটা ফুল স্পিড থেকে থামবে মোটামুটি, থামার পরে তারপরে রিভার্সে যাবে। ইনওয়েলের মতে আপনি রিভার্সে 3-এর বেশি চালালে এটার আউটটা পাবেন না। শীতকালে 3-এর মধ্যে চালাবেন। যদি আমি এখন টেস্টের জন্য সর্বোচ্চ স্পিডে দেখাচ্ছি। আর একটা বিষয়, এটা যদি আপনি রিমোট দিয়ে অফ করেন তাহলে সুইচ দিয়ে অন করার পরেও আবার রিমোট দিয়ে অন করতে হবে, অনেকটা টিভির মতো সিস্টেম। যদি আপনি ডাইরেক্ট আপনার মেন সুইচ থেকে অফ করে দেন তাহলে মেন সুইচ দিয়ে অন করতে পারবেন। মূলত আপনি টিভি যেভাবে অন অফ করেন সেভাবেই। আর 3 ব্লেডের প্লাস 6 ব্লেডের ফ্যানের বাতাস কিন্তু আলাদা। 3 ব্লেডের বাতাস আপনার গায়ে জোরে জোরে মারবে, 6 ব্লেডের বাতাস কিন্তু স্মুথ এবং আওয়াজ কিছুটা কম। এখানে হয়তো আপনারা বুঝতেছেন না। ফ্যানের পারফরমেন্স কিন্তু আমি খুশি। এবার আপনার বিল কোয়ালিটিটা দেখেন সামনে থেকে। বিল কোয়ালিটি একদম টপ নচ, মানে এই দামে বাংলাদেশে আসলে এর থেকে বেটার কোয়ালিটি আর হয় না। আপনি লোকালে যেসব বিএলডিসি ফ্যান পাবেন সবগুলো ওয়ারেন্টি ছাড়া বাইরের ফ্যান, দামের চেয়ে 2 গুণ 3 গুণ, কিন্তু পারফরমেন্স এটার মতো আরপিএম পাবেন না। দেখবেন আরপিএম অনেকটা স্লো।
মূল কথা হলো এটা সব দিক দিয়ে বেস্ট, শুধু রিভার্সে একটু ভাইব্রেশন করে এটাই, আর রিমোট এভাবে লাগাতে পারবেন। ধন্যবাদ।